আগুন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, শুধুমাত্র সিগারেট ধরাইতে পারবেন বা অন্য কিছু জ্বালাইতে পারবেন, কাগজটাকে জ্বালাইতে পারবেন। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন, যারা একেবারে হেল্পার অবস্থায় আছেন, এই কাজে সম্পৃক্ত, ঠিক আছে, তাদের জন্য। এসি ফ্রিজের কাজ যারা শিখে উপার্জন করতে চান, শুধুমাত্র তাদের জন্য, পুরানদের জন্য না। আর যারা পুরান আছেন, যারা আসলে আমার গুরুর সমতুল্য বা ওস্তাদের সমতুল্য, তাদেরকে শ্রদ্ধা জানাই। অনেকে আছেন যে আসলে ছোটোখাটো কাজের ভিডিও যদি দেই, তারা আসলে নেগলেক্ট করে, অর্থাৎ খারাপ মন্তব্য করে। যারা পুরানো আছেন, যারা কাজ বুঝেন বা জানেন, তাদেরকে শ্রদ্ধা এবং সালাম জানাই। যারা নতুন আছেন তাদের জন্য একটু সহযোগিতামূলক আচরণ করেন, বিশেষ করে আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে দেখাবো যে আসলে এটা দেখানোর কিছু নাই, সবাই আমরা জানি, তারপর আসলে একটু বলার চেষ্টা করতেছি যারা নতুন তাদের জন্য, যে কিভাবে অক্সিজেন এবং এলপিজি গ্যাস বা অ্যাসিটিলিনের মাধ্যমে এরকম একটি বাতিতে আগুন ধরিয়ে কিভাবে ঝালাই করতে হয় আর কি কি প্রয়োজন হয়। দেখেন এখানটায় যে ডান পাশে সবুজ যেটা আছে, ডান পাশে একদম কোনায়, এটা হচ্ছে অক্সিজেন। আর একটু বড় যেটা নীল, সেটা হচ্ছে আপনার হচ্ছে নাইট্রোজেন, ওটাতে আমরা প্রেশার দিয়ে থাকি। আর হচ্ছে নিচে যেটা আছে সেটা এলপি গ্যাস, ঠিক আছে। নিচে যে গ্যাসটা আছে আর ওই সবুজ যেটা কোনার গ্যাসটা আছে, এটা দুইটা দিয়ে হচ্ছে আমরা ঝালাই করে থাকি। এমন একটা মুহূর্তে দেখেন আমি কাজ করছি, এখানে ঝালাই দিছি, এখানটায় ঝালাই দিছি, এটা হচ্ছে আপনার পিতল ঝালাই, এখানটায় পিতল ঝালাই দিছি, ঠিক আছে। এখন প্রেশার দিয়ে এখন ভ্যাকুয়াম করা হইতেছে, যাতে এটা ফ্রিজের কাজটা করলাম আর কি, যাতে হচ্ছে এটার ভিতরে কোনো বাতাস না থাকে। এই হচ্ছে ভ্যাকুয়াম পাম্প আমরা বানিয়ে নিছি, এটা হচ্ছে 220 ভোল্টের বোর্ড। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা অনেকেই জানি না কিভাবে একটি বাতি ধরায়, অর্থাৎ ঠিক আছে এইভাবে, ঠিক আছে, কিভাবে একটি বাতি ধরায়। সর্বপ্রথম হচ্ছে কি করবেন, এখানে দুইটা নব দেওয়া আছে, সবুজ আর হচ্ছে লাল। হ্যাঁ, সর্বপ্রথম লালটা হচ্ছে ধরবেন, ঠিক আছে, এইভাবে করে আলতোভাবে ছাড়বেন, ঠিক আছে, অল্প করে ছাড়বেন। অল্প করে ছাড়ার পরে এখানে দেখেন একটা আগুনের শিখা সৃষ্টি হইলো। এই আগুন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, শুধুমাত্র সিগারেট ধরাইতে পারবেন বা অন্য কিছু জ্বালাইতে পারবেন, কাগজটাকে জ্বালাইতে পারবেন, ঠিক আছে। এমন পর্যায়ে এই আগুনটাকে ঝালাইয়ের পর্যায়ে আনতে গেলে আপনার দরকার হচ্ছে এখানে সবুজ যে এটা আছে, নবটা আছে, এই ঠিক সবুজ নবটা একটু করে ছাড়বেন, ঠিক আছে, হালকা করে ছাড়বেন। ওকে, এ দেখেন হালকা করে ছাড়লাম, আবারও ছাড়ি, ঠিক আছে। এরপরে হচ্ছে লালটা আরেকটু ছাড়বো, আরেকটু ছাড়ার পরে দেখেন একটু এটা আরেকটু বাড়বে আগুন। তারপর হচ্ছে সবুজটা আরেকটু ছাড়বো, ছাড়ার পরে দেখেন আগুনের তীব্রতা বাড়বে। যত বেশি লালটা ছাড়বেন, যত বেশি সবুজটা ছাড়বেন, দেখা যাচ্ছে তীব্রতা বাড়বে। এটা দিয়ে ঝালাই করা যাবে, লোহা কাটা যাবে, কপার পাইপ একদম টুকরা করা যাবে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যত বেশি বাড়াবেন তত বেশি কিন্তু আগুনের তীব্রতা বাড়বে। সুতরাং এমন একটা মুহূর্তে আমরা অনেকেই জানি না, কারণ বাংলাদেশে অনেকেরই এরকম কেনার সামর্থ্য নাই যারা ব্যবহার করবে অক্সিজেন, অ্যাসিটিলিন গ্যাস বা এলপি গ্যাস, ঠিক আছে, এরকম অনেকেরই সামর্থ্য নাই। সুতরাং অনেকে জানি না কীভাবে কী করতে হয়। আমরা ঠিক আছে এইভাবে বাতি ধরাবো, আগুন ধরাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শুনেন কীভাবে বন্ধ করতে হয়। বন্ধ করবেন হচ্ছে এই সবুজটা আগে। কেন সবুজটা আগে বন্ধ করবেন? তাহলে টাস করে একটা শব্দ হবে যদি লালটা আগে বন্ধ করেন, ঠিক আছে। যেহেতু টাস করে যাতে শব্দ না হয়, এর জন্য আস্তে করে সবুজটা বন্ধ করে দিবেন। দেখেন, হ্যাঁ, এই দেখেন আর কোনো টাস করে শব্দ হইলো না, ঠিক আছে। ভালো থাকবেন।